আরে ভাই এই জায়গায় কি করতেছেন ভাই? ভাই এই জায়গায় পেঁপের চারা লাগাইতেছি, পেঁপের চারা, এই যে পেঁপের চারা। ভাই কি দিয়ে পেঁপে চারা ভাই লাগাই ভাই? এই যে ভাই লাগাইতেছি গোবর সার, শুকান গোবর এরকম ফাঁকি করে নিছি। ঠিক আছে, ফাঁকি করে নেওয়ার ও, পরে শুকেন গোবর মানে ওইগুলো গুঁড়ো করে নেওয়া লাগে ভাই? হ্যাঁ গুঁড়া করে নেওয়া লাগে। ওই যে নিয়ে তারপরে যে জায়গায় গাড়বেন ওই জায়গায় মনে করে যে মানে পাউচ সিস্টেমে করা লাগে, করার পরে যে জায়গায় গাড়বেন মিক্স করা লাগবে মাটির সঙ্গে। তো ভাই এখানে পেঁপের গাছ কয়টা ভাই? 5টা পেঁপের গাছ ভাই। ও ভাই, পেঁপের গাছ গাড়া এক না মোট দর্শক গুলো শিখেন গে ভাই, কিভাবে পেঁপের গাছ গাড়া লাগে? তাই এই যে গাঁথতেছি তো, এই যে কাগজ ফাইল খুঁড়ি নেবেন, ফাইল খুঁড়ি নেওয়ার পরে যে গোবর সার ফাঁকি করবেন, এই যে পাউডারের মতো করবেন, পাউডারের মতো করে নিয়ে যে জায়গায় গাছটা গাড়বেন এই যে খালি করছি, এই যে মাটি হালকা করছি, এই মাটির সাথে মিশাইবেন আগে এইভাবে পাশুন দিয়া বা কোদাল দিয়ে যেভাবে সুবিধা হয় ওইভাবে মিশাইবেন। মিশানোর পরে যে জায়গায় গাড়বেন ওই জায়গায় ভালোভাবে মিশিয়ে নিয়ে গর্ত ফুরিয়ে তারপরে গাড়া লাগবে। এগুলো আমি মিশাইলাম, এই যে মিশা হয়ে গেল। ভাই পেঁপের গাছ এগুলো কি মানে কিনে না মানে বাড়ির বিচি, পেঁপে খাওয়া যায় বিচি গুলো ফেলায়, মানে বিচি থেকেও তো কত সময় গাছ হয় না সেইগুলো? ভাই এগুলো কিনা গাছ, কিনা গাছ। ও, তাইলে ভাই পিস কয় টাকা করে নিচ্ছে? পিস পিস হিসাবে অবশ্যই বিক্রি করছে আপনার কাছে? পিস ভাই এগুলো পিস নিচ্ছে 12 টাকা পিস। একটা গাছের দাম নিচ্ছে 12 টাকা। এখানে 5টা গাছ নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এই 5টা গাছের দাম নিচ্ছে আমার কাছে 60 টাকা। তাহলে ভাই পেঁপের গাছের দাম এত তাইলে? কি করো ভাই, এরা তার আরো বেশি বিক্রি করে, তারপরও আমি কমায় টমায় নিছি আর কি, 5টা একসঙ্গে নিছি তো এই কারণে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পলিতে আছে, এই পলিটা কিন্তু কাটতে হবে। এখন ব্লেড দিয়ে কাটেন আর কাটার দিয়ে কাটেন আর চাকু দিয়ে কাটেন বা যে কোনো দিয়ে কাটেন, কাইটে এইভাবে নিতে হবে আগে। এটা ফালাই দিতে হবে, এই যে এটা ফালাই দিতে হবে। তারপরে এইটা সুন্দরভাবে আস্তে করে এই গর্ত দেখতে পাচ্ছেন, এই যে গর্ত সুন্দরভাবে খোঁড়ার পরে এই এতটুকু গর্তের মধ্যে গাঁথতে হবে। ঠিক আছে, এই যে আমি গাইরা দিলাম, দিয়ে চারিদিকে ভালোভাবে এই যে মাটিটা দিয়ে দিবেন। বেশি চাপ দেবেন না, হালকা একটু আস্তে ভাবে বসে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু মাটিটা ভিজাই নিয়েছি। মাটির মধ্যে যে রোদ আর খরার রস নাই মাটির মধ্যে, মাটিটা আমি ভিজাই নিছি আগে। ভাই গাছের মধ্যে তো মুই শুনছিল গাছের মধ্যে তো মাদ্রা মাদ্রি না পেঁপে ধরে বড় হয় ফির ধরে না, এইগুলো কি হবে, কি উল্লেখ আছে না হবে না? এগুলো ভাই এখন কপাল, এই যে কপাল, এই যে আমি গাছ কিনে নিয়ে আসি। মনে হয় ছোট থাকতে মানে বোঝা যায় না মাত্রা মাত্রি ঘটনা। না, এটা কিন্তু মাত্রা যেটা থাকে ওটার মধ্যে পেঁপে ধরে না, এটা শুধু গাছই হয়। আর যেটা মাতৃ ওটার মধ্যে কিন্তু পেঁপে ধরে। এই যে আমি 5টা গাছ নিয়ে আসছি, এটা এখন কপাল, কারণ ছোট থাকতে তো বোঝা যায় না। আর যেগুলো বোঝা যায় ঠিক আছে, ওগুলো অর্ডার দিয়ে গবেষণাগার থেকে নিয়ে আসা লাগে। এই যে দেখেন সুন্দরভাবে গাড়লাম। এখন এটার মধ্যে ভালোভাবে একটু পরিচর্যা করবেন। ভাই এই গাছ বড় হইবে কতদিনে ভাই? ভাই এলাম মুই তাক কেমন করি কম, কতদিন বড় হইবে। ভাই ছাগলে টাগলে তো খাবার না এই গাছ। ছাগল গরু না খায় সেজন্য আবার ক্রিয়া দেওয়া লাগবে, গোল করিয়া বাঁশের ইয়া চটা তুলিয়ে, যাতে ছাগল গরু না খায়, খসা পাড়া না করে, মানুষজন না ভাঙে, বাচ্চা কাচ্চা না ভাঙে। এদের জানলাম এখন যদি আল্লাহ দেয় কপালে রাখে, রিজিকে রাখে, তাহলে মনে করেন এইটাতেই মনে করেন যে 60 টাকা নেছে 5টা গাছ। এই যদি 4টাও আমার ছেলে গাছ হয়, একটা আমার যে মেয়ে গাছ, ঠিক আছে, এইটা গাছে যদি বের দেবে আমার 60 টাকা উঠি আসছে। ঠিক আছে, এই যে গাড়লাম সুন্দরভাবে। আপনারা দোয়া করেন যাতে আমার পেঁপে গাছটা তাড়াতাড়ি বড় হয় আর মনে করেন যে পেঁপে ধরে, এই এত বড় বড় পেঁপে যেন ধরে। যার ভাই এগুলো দেশি পেঁপে না হাইব্রিড পেঁপে ভাই? হাইব্রিড পেঁপে ভাই, যার কাছে কিনছি চারা সে বলছে এত বড় বড় পেঁপে হইবে, এমন মোটা মোটা। এখন যাক আল্লাহ পাকে কি করে। প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন ভাই আমার পেঁপে গাছ গাঁথতেছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের পেঁপের গাছের জন্য দোয়া করবেন যেন পেঁপে গাছ তাড়াতাড়ি বড় হয়, ভাই যেন পেঁপে খাবার পায়। আর একটা দোয়া করবেন যখন ভাইয়ের গাছ যেন শোক গুলা যখন মাতৃ হয়, মাত্রা যখন না হয়, সবগুলাতে যখন পেঁপে হয়। এই যে দেখছেন গোবর সার হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি তো। যত ফাঁকি করে নেবেন, পাউডার করে নেবেন, মনে করেন তত ভালো হইবে মারিচ। ভাই গোবর সার এগুলো মনে হয় শুকাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুকাইছি, এগুলো শুকান ফাঁকি করে নিছি। কাঁচা গোবর যে দিলে যে আবার গ্যাস হইবে, গরম হইবে, আবার গাছ মরে যাইবে। ও মানে গোবর সারও শুকে লাগে? যা লাগে এটা জৈব সার হিসেবে কাজ করবে। আর গোবর সারের মতো সার হয়, যখন গাছটা একটু বড় হয়ে যাইবে একটু পানি টানি দিবেন আর মনে করেন যে ইউরিয়া সারে পানি দিবেন, তাহলে হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন পেঁপে গাছ কিভাবে গাড়া লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কিভাবে গাছ গাড়া লাগে ভিডিওটি টানাটানি না করে এই পর্যন্ত
দেখতে থাকবেন শেষ পর্যন্ত একেবারেই। তো ভাই আমাদের মানে চ্যানেলের উদ্দেশ্যে কিছু একটা বলেন ভাই। চ্যানেলের উদ্দেশ্য বলতে ভাই বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকম ভাবে চাষ করে থাকে, আমি আমার মতো চাষ করলাম, ঠিক আছে। 5টা গাছে আর কত খরচ করব, কাইরে রাখলাম আল্লাহ ভরসা করে, এখন যা হয় আল্লাহ পাকে যদি দেয় হইবে, না দিলে নাই, করার কিছু নাই, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।